রাখা সম্ভব কিনা। তো সেই সম্ভাব্য বিষয় সামনে নিয়েই নতুন যে অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে আরেকটি বিষয় আমরা এখানে জানবো, যে কখনো কখনো হানাফি মাযহাবের অনেক বিষয়ে মতামত বা ফতোয়া ফতোয়া আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের উপরে না হয়ে তার শাগরেদ বা অন্য কারোর উপরে ফতোয়া হানাফি মাযহাবে। তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ওই শাগরেদের কথার অনুসরণ করে, হানাফি মাযহাবে যে যে সমস্ত জায়গায় বলা হয়েছে আলাইহিল ফতোয়া আলা কাউলি আবি ইউসুফ, আল ফতোয়া আলা কবি ইউসুফ আলা মুহাম্মদ ইত্যাদি ভাবে যখন বলা হয়েছে, সেগুলি যদি আমরা মান্য করি, তাহলে আমরা কি হানাফি মাযহাব থেকে বের হয়ে গেলাম? বলে না, বের হব না। কারণ এটি সাহেবুল মাযহাব কর্তৃক স্বীকৃত একটি বিষয়। যে আমার ক্ষেত্রে সামনে আসবে, আবু হানিফা রহমতুল্লাহ আলাই খুব মাসলার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। এই জন্য এই সতর্কতার জন্য তিনি শাগরেদদের বেশ কিছু বিষয়ে অনুমতি দিয়ে রাখছিলেন। দেখেন ইবারতের ভিতরে, ইজা তাকাররারা যালিকা ফাআলাম আন্নাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন মিন শিদ্দাতি ইহতিয়াহি ওয়া রাইহি ওয়া ইলমিহি বিআন্না আল ইখতিলাফা মিন আসারির রাহমা। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কঠোর সতর্কতা এবং গভীর জ্ঞান এবং আল্লাহ ভীরুতার কারণে তিনি বিআন্নাল ইখতিলাফ মিন আসারি রহমা, এবং ইখতিলাফ এটি হলো রহমতেরই নিদর্শন, অর্থাৎ ইখতিলাফুল উলামা বলা হয়। একটা হাদিসের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে, যেটা মশহুর আছে আর কি, ইখতিলাফু আইম্মাতিল হুদা রহমাতুন, ইখতিলাফু উম্মতি রহমাতুন, এমন একটি বিষয় বর্ণিত আছে, সেদিকে ইঙ্গিত করে বলা হয়েছে। তো এই জন্য তিনি কল আলী আসহাবিহি, তার সাথীদেরকে বলেছিলেন, তার যে শাগরেদ ছিল তাদেরকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিয়েছিলেন। কি অনুমতিটা ছিল? ইন তাওয়াজ্জাহা লাকুম দালিলুন ফাকুলু বিহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শাগরেদদেরকে অনুমতি দিয়েছিলেন, যদি তোমাদের কাছে কোনো দলিল ভিন্ন, আমার মতামত ছাড়াও ভিন্ন কোনো দলিল তোমাদের সামনে স্পষ্ট হয়, প্রকাশ পায়, তাহলে অবশ্যই তোমরা সেটি আমাকে বলবে। তাহলে ফাকানা কুল্লু ইয়াকুযু বিরিওয়ায়াতিন আনহু ওয়া ইউরাজ্জিহুহা, তাহলে ফাকানা কুল্লু ইয়াকুযু বিরিওয়ায়াতিন আনহু, তো সকলেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মত গ্রহণ করতেন, ওয়া ইউরাজ্জিহুহা, এবং সেটিকে তারজিহ দিতেন, যেমনটি দুরুল মুখতারের ভিতরে বর্ণিত আছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে নিই, তাহলে বিষয়টা সুবিধা হবে। সেটা হলো, দেখেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মোট 4000 শায়েখ থেকে তিনি 4000 শায়েখের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করতেন। অর্থাৎ তার উস্তাদ সংখ্যা তাবেঈনের মধ্য থেকে 4000 উলামায়ে কেরামের থেকে, মুহাদ্দিস থেকে, ফুকাহায়ে কেরাম থেকে তিনি ইলম শিখেছেন। তো তিনি ততদিন পর্যন্ত ফতোয়া দেননি এবং কলম ধরেননি যতক্ষণ পর্যন্ত তার উস্তাদটা তাকে নির্দেশ না করেছে। তার উস্তাদটা তাকে একসময় নির্দেশ করলো, তুমি এত কিছু শিখলে, এক কাজ করো, তুমি মানুষকে শিখাও। তখন তিনি কুফার কোন একটা জামে মসজিদে একটা মজলিস কায়েম করলেন। আগের জামানায় যেভাবে মজলিস হতো, এলেমের মজলিস, মসজিদ কেন্দ্রিক, অর্থাৎ মসজিদের মেম্বারে বা মসজিদের কোন একটা পিলারের কাছে একজন ফকি, একজন আলেম, তিনি বক্তব্য দিতেন, তিনি তার এলেমের কথা বলতেন, আর লোকেরা সেটা লিখতো, ছাত্ররা সেটা লিখতো, শুনতো। এভাবে তিনি একটা মজলিস কায়েম করলেন। এই মজলিস কায়েম করা শোনার পরে তার যে সমস্ত সাথীবর্গ ছিল, যারা তার সমসাময়িক, তার সাথে পড়ালেখা করেছিল, এরকম আরো অনেকেই, প্রায় 1000 খানিক সাথী তার সঙ্গ দিল, যাদের মধ্য থেকে এবং শ্রেষ্ঠ এবং উল্লেখযোগ্য ছিল 40 জন, যারা ইজতিহাদ করার ক্ষমতা রাখত। ইজতিহাদ করার ক্ষমতা সম্পন্ন 40 জনকে তিনি নির্বাচন করলেন, তাদেরকে কাছে ডাকলেন, তাদের নিজের কাছে রাখতেন, এবং তারা ছিল তার আসহাবের মধ্যে সব থেকে জলিলুল কদর, এবং তাদের সাথে পরামর্শ করতেন, সুখ দুঃখের সাথী আর কি। এবং তাদেরকে তিনি বলেছিলেন যে আমাকে তো এই ফিকহার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে মানে
জাহান্নামের উপরে যেন একটা পুল বানিয়েছে, কারণ এটিতে খুব সাংঘাতিক দায়িত্ব। তারা আমার কাছ থেকে সবকিছু জানবে আর সমস্ত এর দায়ভার আসবে আমার ঘাড়ের উপর, কাঁধের উপর, যদি কোথাও ভুল হয়। তো এই জন্য যখন কোনো ঘটনা, যখন কোনো বিষয় সামনে আসতো, আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই 40 জনের সাথে পরামর্শ করতেন, তাদের সাথে বিষয়ে মুবাহাসা মুনাজারা করতেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতেন তাদের এই ব্যাপারে কি কি খবর, কি কি হাদিস, কি কি দলিল তাদের কাছে আছে, এই প্রসঙ্গে সবার মতামত নিতেন। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এটা গবেষণা করে তিনিও একটা মত দিতেন। তো এটা নিয়ে 1 মাস পর্যন্ত বা কখনো 2 মাস, কখনো 3 মাস এই একটা মাসলার উপরে দীর্ঘদিন মোনাকাশা চলতো তাদের মধ্যে। দলিল আদিল্লা এর সবকিছু সামনে নিয়ে এটার আলোচনা চলতো। এক পর্যায়ে সর্বশেষ এর মধ্য থেকে একটি মতকে স্থির করা হতো। তো এইটি আবার তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই লিখে ফেলতেন এবং এক পর্যায়ে এটাই উসুল হয়ে গেল। এই মিনহাজেই, এই তরিকাতে উসুল সুরা পদ্ধতিতে উসুলের কিতাবগুলি রচিত হয়ে গেল। তো এই বিষয়টি এমন নয় যে তিনি এখানে তার একক মতামতটাকেই শুধু ব্যক্ত করেছেন, বা কারোর হানাফি মাযহাবের কোনো আলেমের একক মতামত দিয়ে হানাফি মাযহাবটা প্রতিষ্ঠিত হয়েছে, বিষয়টি এমন নয়। তো এই জন্য ফাকানা কুল্লু ইয়াখুযু বিরিওয়ায়াতিন আন, অর্থাৎ কোন ব্যক্তির জন্য তাদের কারোর একক কোনো কথা ছিল না যেটি সবার কথা থেকে ভিন্ন, মানে সকলের সমর্থন ছিল। তাহলে তার শাগরেদরা তার মুখালাফাত কেন করেছে, এটার ব্যাপারে একটা ঘটনা বর্ণিত আছে যে একদিন আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা ছোট বাচ্চাকে দেখলেন কাদা পানি মাটির ভিতরে খেলছে। তো তিনি তার এই অবস্থা দেখে তাকে সতর্ক করলেন, বললেন এই বাচ্চা, তুমি এভাবে দৌড়াদৌড়ি করো না, লাফালাফি করো না, তুমি তো হোঁচট খেয়ে বা স্লিপ করে পড়ে যাবে পানির ভিতরে, কাদার ভিতরে। এভাবে ওই বাচ্চাকে তিনি সতর্ক করলেন। তখন ওই ছোট বাচ্চাটি তাকে উত্তর দিল, আপনি সতর্ক থাকুন, আপনি যেন পড়ে না যান। কারণ সেই বাচ্চাটি বলল, ফাইন্না ফি সুকুতিল আলিমি সুকুতুল আলামি, বলে আলেমের পড়ে যাওয়া জগতের পড়ে যাওয়া, পৃথিবী পড়ে যাবে। আর আমি একটা ছোট নাবালক মানুষ, আমি পড়লে তেমন কোনো আমার নিজের ক্ষতি হবে, তা আপনি যদি পড়ে যান তাহলে বিশ্ব পড়ে যাবে। তো এই কথা শুনে তিনি, তার মনের ভিতরে খুব প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তিনি খুব, তার ভিতরে ভাবের উদ্রেক হলো, তিনি গভীরভাবে ভাবনায় পড়লেন। আর তখনই তিনি তার শাগরেদদেরকে এই বক্তব্যটা দিলেন, ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু বিহি, যদি তোমাদের কাছে ভিন্ন কোনো দলিল প্রকাশ পায় তাহলে তোমরা সেই দলিল আমার কাছে বলো, এটা তোমরা নিজেদের কাছে রেখে দিও না। এটা মূলত তার ছিল অধিক সতর্কতা, ফতোয়া প্রদানের ক্ষেত্রে অধিক সতর্কতার ফলে তিনি এমন অনুমতি দিয়েছিলেন। এই জন্যই তারা তার বিরোধিতা করেছিল অনেক মাসলার ক্ষেত্রে। তো হানাফি মাযহাবের ক্ষেত্রে বলা হয় 2/3 মাযহাব, 2/3 মাসলার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে সাহিবাইনের দ্বিমত আছে। 2/3, তো অনেক না, অনেক বিষয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে এই সাহিবাইনের দ্বিমত রয়েছে। তো এই জন্য অফিল ওয়ালজিয়া নামক এই কিতাব, এটি এটা ফতুয়ার কিতাব, যেটি আবু জাফর আহমদ ইবনে আবি আহমদের রচিত। তিনি 460 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো তার রচিত একটি কিতাবকে বলা হয় ওয়াল ওয়ালজিয়া। তো সেখানে মিন কিতাবিল জিনায়াতে আছে, ক্বালা আবু ইউসুফ মা কুলতু কওলান খালাফতু ফিহি আবা হানিফা, বলে আমি যে সমস্ত বক্তব্য পেশ করেছি, যে সমস্ত বক্তব্যের ভিতরে আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করেছি, কেবল এমন বক্তব্য, ইল্লা কওলান কদ কানা ক্বালাহু, এই বক্তব্যটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেই দিয়েছিলেন। এই বক্তব্য আবু হানিফার। রুবিয়া আন জুফার, জুফার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা, তিনি বলেন, মা খালাফতু আবা হানিফা ফি শাইইন, আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে যত বিষয়ে দ্বিমত পোষণ করেছি, ইল্লা কদ ক্বালাহু সুম্মা রাজানু,
ওই বক্তব্যগুলি এমন যে আবু হানিফা রহমতুল্লাহ আগে আগে এই বক্তব্য পেশ করেছিলেন, এরপর তিনি রুজু করছেন, কিন্তু আগের বক্তব্যটা আমার কাছে সঠিক মনে হয়েছে, এজন্য আমি আগের বক্তব্যটাকেই বলেছি। তো মনে হয় 17টি মাসলার ক্ষেত্রে এই জুফার রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করেছে। হাজা ইশারাতুন ইলা আন্নাহুম মা সালাকু তরিকাল খিলাফি। এখান থেকে একটা বিষয় পাওয়া যায় যে তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে এই যে দ্বিমত, যে মতের ভিন্নতা যে পোষণ করেছেন, এটি এমনি এমনিতেই করে নাই, বল কলু মা কলু আন ইজতিহাদিন ওয়া রায়িন, বরং তারা যা বলেছে এটা মূলত ইজতিহাদি এবং রায়ের ভিত্তিতে ছিল। এটি ইত্তেবাআন লিমা ক্বালাহু উস্তাযুহুম আবু হানিফা, মূলত তাদের ইমাম, তাদের উস্তাজ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে যেই বিষয়ে বলেছিলেন সেটারই অনুসরণ করেছেন মূলত। যেহেতু তোমাদের কাছে ভিন্ন কোনো মত যদি মনে হয় এই মাসলার ক্ষেত্রে, তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবে এ বিষয়ে। আচ্ছা, ওয়াফি আখিরিল হাবিল কুদসি, ইমাম আলাউদ্দিন আল কাসানি, এই কিতাবের লেখক ইমাম আলাউদ্দিন আল কাসানি রহিমাল্লাহ তাআলা, যিনি বাদাইউস সানাঈ নামক যে কিতাব আমরা প্রসিদ্ধ কিতাব আমাদের কাছে, এই বাদাইউস সানাঈর লেখক মুসান্নিফ, তিনি তারই আরেকটি কিতাব হলো আল হাবিল কুদসি। তো সেখানে এই কিতাবের শেষ অংশে আছে, ইজা উখিজা বিকৌলি ওয়াহিদিন মিনহুম, যখন হানাফি মাযহাবের কোনো একজন আলেমের বক্তব্যকে গ্রহণ করা হবে, ইয়ালামু কাতআন আন্নাহু ইয়াকুনু বিহি আকিজান বিকৌলি আবি হানিফা, তাহলে সুনিশ্চিত ভাবে যে গ্রহণ করবে সেজন্য এই কথা জেনে নাই, বা আমরা জানতে পারবো, বোঝা যাবে যে এটিই হলো, সেজন্য এই ব্যাপারে সুনিশ্চিত থাকে, আন্নাহু ইয়াকুনু বিহি আকিজান, সে এই কথার উপর আমল করার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার প্রতি আমল হয়ে যাচ্ছে। এমন নয় যে আমরা ভিন্ন মত করে বের হয়ে যাচ্ছি, আমল হয়ে যাচ্ছে। কারণ ফাইন্নাহু রুবিয়ান জামিয়া সাহাবিহিল কিবার, কারণ তার সকল বড় বড় সাথীবর্গ থেকে বর্ণিত আছে, কাবি ইউসুফ ও মুহাম্মদ ও জুফার ওয়াল হাসান, এরকম যত বড় বড় আসহাব আছে তাদের সকলের কাছ থেকে বর্ণিত আছে, আন্নাহুম ক্বালু মা কুলনা ফি মাসালাতিন কাওলান ইল্লা ওয়া হুয়া রিওয়ায়াতুনা নবী হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যে তারা বলেছে আমরা যত জায়গায় যত বক্তব্য পেশ করেছি এই সবগুলি এমন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির থেকে রেওয়ায়েত, এটা আমাদের নিজস্ব কোনো মতামত নয়, বরং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেও এই মত আসছিল, পরবর্তীতে তিনি রুজু করে ভিন্ন মত পোষণ করেছেন। বিষয়টা অনেকটা এরকম। এবং ওয়াকসামু আলাইহি ঈমানান গিলাজান, তারা এই বিষয়ে দৃঢ় ভাবে তারা শপথ করে এই কথা বলেছেন, সুতরাং এটার মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফালাম ইয়াতাহাক্কাক ইযান, তাহলে ফিকহার ক্ষেত্রে বাস্তবায়িত হলো না, ফালাম ইয়াতাহাক্কাক ইযান ফিল ফিকহি জাওয়াবুন ওয়ালা মাযহাবুন, কোন মত বা কোন প্রশ্নের উত্তর তাহলে বাস্তবায়িত হলো না, তৈরি হয়নি ফিকহে হানাফির মধ্যে, ইল্লা লাহু কাইফা মাকানা, তবে সেটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো এই জন্য কোনো মতই নেই, কোনো বক্তব্য নেই, যা আছে সবই কার, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই কথাটাই এখান থেকে তাদের এই বক্তব্য থেকে প্রমাণিত হলো। ওমা নুসিবা ইলা গায়রিহি ইল্লা বিতরিকিল মাজাজ, আর যে সমস্ত বক্তব্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া অন্য সাহেবাইন বা অন্য কারোর দিকে নিসবত করা হয়েছে, সেই বক্তব্যগুলি কিসের জন্য, এটা বিতরিকিল মাজাজ, মাজাজান এটা নিসবত করা হয়েছে, লিল মুওয়াফাকাতি, শুধু এই সামঞ্জস্যতার জন্য। ফাইন কুলতা, এখন যে একটা প্রশ্ন হতে পারে যে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কোনো মত থেকে তিনি রুজু করে নেন, পরবর্তীতে যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলে তো আগের যে বক্তব্যটি ওইটি তো তখন তার বক্তব্য থাকে না, বরং পরের বক্তব্যটি তার বক্তব্য হয়ে যায়। তো এটা নাসিখ মানসুখের মতো হয়ে গেল না? তো সেই ক্ষেত্রে ভিন্ন মত যারা পোষণ করছে, তাহলে এটি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য কিভাবে হয়, একটা প্রশ্ন হতে পারে এমন। তো বলছে ফাইন কুলতা, যদি তুমি প্রশ্ন করো
ইজা রাজা আল মুস্তাহিদু আন কাউলিন, যখন মুস্তাহিদ কোনো বক্তব্য থেকে রুজু করে, লাম ইয়াবকা কাওলান লাহু, তখন ওই বক্তব্যটি তো তার বক্তব্য থাকে না। লিয়ান্নাহু সারা কাল হুকমিল মানসুখ, কারণ তখন সেটি মানসুখ হুকুমের মতো হয়ে যায়। কামা সায়াতি ওয়াহিনাইজিন ফামা ক্বালাহু আসহাবুহু, আর তখন তার সাথীরা, ফামা ক্বালাহু আসহাবুহু মুখালিফিনা লাহু, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করে বা তার বিপরীতে গিয়ে যেই বক্তব্য তার সাথী বর্গগণ মানে আসহাবগণ পেশ করেছেন এই মাসলার ক্ষেত্রে, লাইসা মাযহাবু, তাহলে তো সেটি তার মাযহাব হতে পারে না। বল সারাত আকওয়ালুহুম মাযাহিব লাহুম, বরং প্রত্যেকের কথা তাদের আলাদা আলাদা মাযহাব হয়ে গেছে। ফাকাইফা তুনসাবু ইলাইহি, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে ওই বক্তব্যকে কিভাবে নিসবত করা হয়, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। ওয়াল হানাফিয়্যু ইন্নামা ক্বাল্লাদা আবা হানিফা, আর হানাফি বলতে তো তাকেই বোঝানো হয় যে আবু হানিফার তাকলিদ করে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তাকলিদ করার পরে সেই ক্ষেত্রে আমরা অন্যদের মতামতকে গ্রহণ কিভাবে করতে পারি? তো এই জন্য বলছে ওয়াল হানাফিয়্যু ইন্নামা ক্বাল্লাদা আবা হানিফা ওয়ালিযা নুসিবা ইলাইহি দুনা গায়রিহি, এই জন্যই তো হানাফি মাযহাবকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকেই নিসবত করা হয়েছে, অন্য কারোর দিকে নিসবত করা হয় না। তাহলে অন্যের মত গ্রহণ করার পরেও আমরা কিভাবে হানাফি থাকবো? এটা কিভাবে সম্ভব? কুলতু, এটার জবাব দিচ্ছে, কদ কুনতু উস্তুশকিলতু যালিক, এই বিষয়টি আমার কাছে খুব ইশকালের, এই বিষয়ে আমিও ইশকালের সম্মুখীন হয়েছিলাম। সাহেব বলছেন, সাহেবুল কিতাব, আমি এই বিষয়ে ইশকালের সম্মুখীন হয়েছিলাম। ওয়াজাবতু আনহু ফি হাশিয়াতি রদ্দিল মুখতার আলা দুররিল মুখতার, আমি দুরুল মুখতারের সরা রদ্দুল মুখতারের হাসিয়ার মধ্যে এ বিষয়ে আমি উত্তর দিয়েছি, যার সংক্ষেপ হলো, সার সংক্ষেপ হলো এমন: বিয়ান্নাল ইমামা লাম্মা আমারা আসহাবাহু বিয়াকুযু মিন আকওয়ালিহি বিমা ইয়াত্তাজিহু লাহুম মিনহা দালিল আলাইহি সারা মা ক্বালুহু কাওলান লাহু, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তার শাগরেদদেরকে আদেশ করেছেন, কি আদেশ করেছেন? যে তারা যেন তার কথাগুলি, তিনি যে সমস্ত বক্তব্যগুলি পেশ করবেন সেগুলি গ্রহণ করেন। যেই বক্তব্যগুলি তিনি দিবেন এর ভিতর থেকে যেটি অধিক দলিল সমৃদ্ধ মনে হবে, যুক্তিযুক্ত মনে হবে, দলিলের আলোকে যেটি প্রমাণিত মনে হবে বেশি, সেটিকে যেন তারা গ্রহণ করে। তাহলে তারা যে বক্তব্য এখন পেশ করবেন বা বলবেন, তাহলে এটি তার অনুমতি এভাবে দেওয়ার কারণে তাহলে এটি তারই বক্তব্য হয়ে গেল। সরাক মা কলুহু, তারা যেটি বললেন, তারা যেটি বলবেন এখন সেটি কওলান লাহু, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যই। কেন? কারণ ওই মূলনীতির আলোকে এই বক্তব্যগুলি তার সাহেব আসহাব যারা আছে তারা দিয়েছেন, যেই মূলনীতিগুলি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের জন্য প্রণয়ন করে দিয়েছেন, যেই মূলনীতি তাদের জন্য তৈরি করে দিয়েছেন, সেই মূলনীতির উপরে ভিত্তি করেই বক্তব্যগুলি তারা পেশ করেছেন, বিধায় এটি তারই বক্তব্য থেকে যায়। ফালাম ইয়াকুন মারজুআন আনহু মিন কুল্লি ওয়াজহিন, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বলা হলো যে রুজু করছেন, এটা আসলে যেহেতু তার মূলনীতির আলোকেই রচিত হচ্ছে বক্তব্যগুলি, তাহলে এটা পরিপূর্ণ রুজু হয় না। এই কারণে আমরা এই 40 জন ব্যক্তির ফতোয়ার ভিতরে ফতোয়া গ্রহণ করার পরেও একটা বোর্ডের ফতোয়া, শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একক মত নয়, তারপরও হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত থাকছি এই কারণে, যেহেতু এই মূলনীতিগুলি তার দেওয়া মূলনীতি, এই মূলনীতির আলোকে ফতোয়া প্রণয়ন করা হয়েছে। তো এই কারণেই আমরা একাধিক মত থাকলেও হানাফি মাযহাবের অনুসারী। আচ্ছা, আল আমালু বিল হাদিসি ইজা সাহহা আল হাদিসু ফাহুয়া মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বিশর্তাইন।
এই অধ্যায়টি অনেক বড়, শেষ করতে পারবো কিনা? কয়টা বাজে? মিনিট। জি, আর 10 মিনিট আছে। 10 মিনিট। আচ্ছা, দেখি পড়তে থাকি, আল্লাহর নামে কতটুকু। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। একটা কথা আমরা সবসময় শুনি যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই বক্তব্যটা মূলত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একার নয়, এটা সব ইমামেরই এরকম একটা বক্তব্যের কথা শোনা যায়। তারা বলেন, যখনই শুনবে যে হাদিসটি সহিহ, সেটি আমার মাযহাব। কারণ এই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা শাগরেদ ছিলেন, তারা কখনো কখনো উসুলের ক্ষেত্রেও কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুখালাফাত করেছে। তো এই ব্যাপারে একটা কিতাব আছে তাসিসুন নাজার, সেই কিতাবের ভিতরে যে সমস্ত উসুলের ভিতরে আবু হানিফা এবং সাহেবাইনের মধ্যে এবং অন্যান্য শাগরেদের মধ্যে দ্বিমত আছে, সেখানে তিনি এই উসুলগুলিকে জমা করেছেন এবং সেগুলিকে মৌলিকভাবে 8টা ভাগে ভাগ করেছেন। তো তিনি এককভাবে অনন্যভাবে এই অংশটা তিনি এই কিতাবটা রচনা করেছেন, আগে কেউ এই কাজটি করেনি। আচ্ছা, তাহলে ওই যে আগে যে কথা আমরা বললাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যে শাগরেদরা যে ভিন্ন বক্তব্য পেশ করেছেন, এই সবগুলি আবু হানিফার রুজুকৃত বক্তব্য, তখন কিন্তু আর এই কথাটা টিকে না, চলে না যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ রুজু করছেন, সেই মারজু কওলকে তারা গ্রহণ করছেন, ওটাকেই শক্তিশালী মনে করছেন। কারণ তাহলে সেই ক্ষেত্রে তো উসুলের ক্ষেত্রেও দ্বিমত যে সমস্ত জায়গায় আছে, যে ওই মূলনীতি গ্রহণ করেননি, তারা মূলনীতির বাইরে গিয়েও তারা কি করছেন, মতামত ব্যক্ত করেছেন। তো তখন কি হলো, এখানে এই অধ্যায়টি আমরা পড়ি, তাহলে দেখা যাক কি এখানে কি লেখছে। نظير هذا ما قال نقله العلامة البيري في أول شرحه على الأشباع عن شرح الهداية لابن الشحنة الكبير والد الشارح الوهبانية والشيخ ابن الهمام ونفسه। তো যাকে এখানে অনেকগুলি রেফারেন্স দেওয়া হয়েছে, সেখানে যে বক্তব্যটি আছে আমরা বক্তব্যটি পড়ি। إذا صح الحديث وكان على خلاف المذهب عمل بالحديث। যখন হাদিস বিশুদ্ধ হবে আর সেই হাদিসটি যদি মাযহাবের বিপরীতেও হয়, তখন হাদিস অনুযায়ী আমল করা হবে। হাদিস অনুযায়ী আমল করা হবে, অর্থাৎ যখন হাদিসটি সহিহ হবে, সরিহ হবে, মুআরিজ হবে না, কোনো মুআব্বল হবে না, এবং কোনো নাসেখ থাকবে না, মুখাসসিস থাকবে না, মুকাইয়িদ থাকবে না, এবং সেই হাদিসের প্রতি আমল করার কোনো প্রতিবন্ধকতা থাকবে না, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসটি ছেড়ে দেওয়ার জন্য কোনো সবাব থাকবে না, তো সেই ক্ষেত্রে তখন ওই হাদিসের প্রতি আমল করা হবে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতুহু। যে আমার বিপরীতে যদি তোমরা দেখো যে আমার কথা সুন্নতে রাসূলের বিপরীত হয়ে যাচ্ছে, তখন তোমরা আমার কথাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূলের সুন্নতকে গ্রহণ করো। তো এই একই বক্তব্য, কাছাকাছি বক্তব্য, ঠিক আছে। তাহলে এই বক্তব্যটা এককভাবে শুধু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন বা তার থেকেই বর্ণিত আছে, বিষয়টি এমন নয়, অন্যান্য জায়গায় এই বর্ণিত আছে, অন্যান্য উলামায়ে কেরামেরও এই একক বক্তব্য বর্ণিত আছে। তো এখানে ইযা সাহাহা ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবু ওয়া লা ইয়াখরুজু মুকাল্লিদুন কাউনি হানাফিয়ান বিল আমাল। তো এখানে তো আবু হানিফা রহমতুল্লাহ অনুমতি দিয়েই দিলেন যে যদি, তবে শর্ত যেগুলি বললাম, এই শর্ত সাপেক্ষে যদি এমন কোন সহিহ হাদিস পাওয়া যায় যার মুকাইয়িদ নেই, মুখাসসিস নেই, মানে নেই, আর মাযহাবের মতামতটির ক্ষেত্রে ভিন্ন মনে হচ্ছে, তো সেক্ষেত্রে ওই হাদিসের প্রতি আমল করলেও, যেহেতু সাহিবুল মাযহাব অনুমতি দিয়ে দিয়েছেন, তারপরেও সে হানাফি থাকতে পারবে, হানাফি থেকে খারেজ হয়ে যাবে। ওয়াকুনু যালিকা মাযহাবু ওয়া লা ইয়াখরুজু মুকাল্লিদুন কাউনি হানাফিয়ান বিল আমালি বিহি ফাকাদ সাহহা আন আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বিশুদ্ধ মতে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আন্নাহু ক্বালা ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব। যখন কোন হাদিস বিশুদ্ধ সনদে প্রমাণিত হবে,
তখন সেটিই হবে আমার মাযহাব। ওয়াকাদ হাকা যালিকাল ইমাম ইবনু আব্দুল বার আন আবি হানিফা ওয়া গায়রুহু মিনাল আইম্মা। এই বক্তব্যটি আবু হানিফা থেকে সরাসরি ইবনু আব্দুল বার সহ অনেকেই রিওয়ায়াত করেছেন। ওয়ানাকালহু আইদান আল ইমাম আশ-শা'রানী আনিল আইম্মাতিল আরবা। আর একই বক্তব্য ইমাম শা'রানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চারো ইমাম থেকে বর্ণনা করেছেন। যে বক্তব্যটি চারো ইমাম থেকে বর্ণিত হয়েছে। কুলতু ওয়ালা ইয়াখফা আন্না যালিকা লিমান কানা আহলান লিন-নাজরি ফিন নুসুস। মুসান্নিফ সমাধান দিচ্ছেন যে হ্যাঁ, আমি বলি এটা কোনো অস্পষ্ট বিষয় নাই যে যে ব্যক্তি হলো নুসুসের ভিতরে নজর দেওয়ার যার যোগ্যতা আছে, এখানে আমরা ভুল করে থাকি। আবু হানিফা রাহমাতুল্লাহ অনুমতি দিয়েছেন, সুতরাং কিতাবের ভিতর হাদিস সহিহ হাদিস পাইলেই যখন মনে করি যে এটা তো সহিহ হাদিস, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন ওইটা তুলনামূলক একটু দুর্বল হাদিস, তো সুতরাং আবু হানিফা যেহেতু অনুমতি দিয়েছেন তাহলে আমরা এই সহিহ হাদিসের প্রতি আমল করব। এরকম একটা সমস্যা আমাদের মধ্যে দেখা যায় স্বাভাবিকভাবে, এবং আমরা এইভাবে দলিলও অনেকে দিয়ে থাকি যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি তো দিছেনই, সব মাযহাবের ওলামায়ে কেরাম তো এই কথা বলেছেন, সহিহ হাদিসই সিদ্ধান্ত। হ্যাঁ, এটা আপনি করতে পারবেন, আপনার জন্য অনুমতি আছে। কখন? আপনাকে সেই পর্যায়ে পৌঁছাতে হবে। মানে আপনি নিজে এখনো পর্যন্ত নাসেক মানসুখ চিনেন, এখনো পর্যন্ত আপনার ২-১ হাজার হাদিস মুখস্থ করার সক্ষমতা আসে নাই। ওলামাই কেরামের যে মূলনীতিগুলি ফতোয়ার ক্ষেত্রে, সেই মূলনীতিগুলি আপনার সামনে নেই, আপনি মুখস্থ করতে পারেন নাই। এবং কোনটি তাখসিসকারী, কোনটি মুআওয়াল, কোনটি মুআরিজ, কোনটি নাসেক, কোনটি মুকাইয়িদ, কোনটি হাদিসের প্রতি আমল করার জন্য মানে কি সবাব ইত্যাদি সম্পর্কে আমার আপনার কোনো ধারণা নেই। তো এই সুবিশাল সমুদ্রের মধ্য থেকে, লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই সহিহ হাদিসের প্রতি আমলটা কেন ছাড়লেন, এর বিশেষ কোনো কারণ তো থাকতে পারে, যেটি তার জানা ছিল, আমার জানা নেই। আমি যদি এমন পর্যায়ে পৌঁছে যাই যেটা মানে ইজতিহাদের মতো আমার যোগ্যতা চলে আসছে, তাহলে তো কেউই, কোনো আলেমই আপনাকে বাধা দিবেন না যে না, আপনি ভিন্ন মত পোষণ করে আপনি এখানে মতামতটা গ্রহণ করতে পারেন। কিন্তু সকল উলামায়ে কেরামের বক্তব্য হলোই আমরা হলাম আমি মানে আমি হলো এমন যে রাত্রে বেলায় কাঠ সংগ্রহ করে, সে কোনটা সাপ আর কোনটা কাঠ এটা চেনার ক্ষমতা আমাদের নাই। মানুষ, অন্য ব্যক্তি যদি বলে যে হাদিসটা হলো জয়ীফ, তখন ওইটার উপর আমাদের নির্ভর করে বলতে হয় হাদিসটা জয়ীফ। আরেকজন যখন বলে হাদিসটি সহি, তখন ওইটার উপরে নির্ভর করে আমরা বলি এটা সহি। কারণ আমি নিজে সহি আর জয়ীফ বের করার ক্ষমতা রাখি না। তাহলে আমি তো ওই হাদিসটা সহি না জয়ীফ নিজে যেহেতু সক্ষমতা আমার নাই, তাহলে আমার সেই যোগ্যতা এখনো হয়নি। ওই যোগ্যতা যাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো মাযহাব জরুরি না। তারা নিজস্ব মত অনুযায়ী তারা সেই সমস্ত জায়গায় তাদের নাজরিয়া পেশ করতে পারে, এটা কোনো বিষয় না। এরকম লোক আছেন, একেবারে নাই তা না, পৃথিবীতে হাতে গোনা কিছু তো আছে অবশ্যই। তো আমরা হলাম স্বাভাবিক ছাত্র, তালেবুল ইলম, এখনো আমরা পড়ছি। আমাদের ওই জাখিরাতুল ইলমের, হাদিসের যে জাখিরা, এর ভিতরে তাকালে মনে হয় বিশাল বড় সমুদ্র। তো নিরাপদ মনে হয় যে একজন মুফতি, একজন মুস্তাহিদের কওল, সেই কওল অনুযায়ী নিজেকে চালানো, এটাকেই বেশি নিরাপদ মনে হয়। কারণ কারণ এটার জন্য যদি কোনো জায়গায় গলত হয়, তো দোষটা ওই মুস্তাহিদের উপরে আসবে, আমার উপরে না। আমি যদি পণ্ডিতি করে যদি ভিন্ন কোনো আমল করি, অনেকটা সেই বিষয়টা আমার উপরে চলে আসে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কারণ মুস্তাহিদের কথার অনুসরণ করার জন্য অনুমান, কি বলে, অনুমতি খোদ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। তো এইজন্যই এই রাস্তাটাকেই নিরাপদ এবং নিরাপদ একটি আশ্রয় বলে মনে হয়। মুসান্নিফ বলছেন, কুলতু ওয়ালা ইখফা আন্না যালিকা লিমান কানা আহলান লিন-নাজরি ফিন নুসুস। যে ব্যক্তি নুসুসের দিকে নুসুসে নজর দেওয়ার যোগ্যতা, আহলিয়াত আছে, সালাহিয়াত আছে, তার জন্য এটা কোনো বাধা না যে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সে অনুযায়ী আমল করা। ও মারিফাতা মাহকামিহা মিন মানসুকিহা, এবং যে যিনি নাসিক মানসুকের হুকুম আহকাম সম্পর্কে জানেন, কোনটি মুহকাম, মারিফাতা মুহকামিহা, সরি, মারিফাতা মুহকামিহা মিন মানসুকিহা, কোন হাদিসটি, কোন বিধানটি মানসুখ হয়ে গেছে আর কোনটি মুহকাম মানে কোনটির উপর আমল, সেটি যিনি জানেন।
তো তার জন্য এটি কোনো বাধা না। ফাইজা নাজার আহলুল মাযহাব ফি দলিল ওয়া আমিলু বিহি, যখন মাযহাবওয়ালা দলিলের দিকে তাকান, নজর দেন, এবং তারা সেই কোন একটা আমল, কোন একটা বিষয়ের উপর আমল শুরু করেন, তখন সাহহা নিসবাতুহু ইলাল মাযহাব, তখন সেই বক্তব্য বা সেই আমলটিকে মাযহাবের দিকে নিসবত করা দুরুস্ত। কেন? লিকাউনি সাদিরান বিইজনি সাহিবুল মাযহাব, কারণ এইটি সাহিবুল মাযহাবের অনুমতি ক্রমেই প্রকাশ পেয়েছে। ইজলা শাক্কা আন্নাহু লাউ উলিমা বিদুফি দলিলিহি রাজান, কারণ এ কথা তো একেবারে স্বতঃসিদ্ধ, মানে এর ভিতর কোনো সন্দেহ নেই। যদি তিনি বুঝতে পারতেন যে এই দলিলের মধ্যে কোনো ধরনের দুর্বলতা আছে, তাহলে তো অবশ্যই তিনি রুজু করতেন। কেন রুজু করতেন এটা কিভাবে বুঝলাম? কারণ তাদের দৃষ্টি তো ছিল সহিহ হাদিস। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথা কে বলতে পারেন? যার কনফিডেন্স আছে যে সহিহ হাদিস ছাড়া আমি কোনো ফতোয়া দিই নাই, সহিহ হাদিস ছাড়া আমি কোনো ফতোয়া দিই নাই। তিনি যদি বুঝতে পারতেন যে আমি দুর্বল হাদিসের উপর ফতোয়া দিছি, তিনি যদি জানতে পারতেন, তো অবশ্যই তিনি রুজু করতেন। তো এই হাদিসের ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই বক্তব্যের একটা তো সরল অর্থ যে তোমরা যদি ভিন্ন কোনো আমার মতের বাইরেও সহিহ হাদিস দেখো, তাহলে আমার মতটাকে ফেলে সহিহ হাদিসের প্রতি আমল করো। এটা কিন্তু আরেকটা দিক আছে, সেটি হলো যে আমি সহিহ হাদিস ছাড়া কোনো ফতোয়াই দিই নাই, আমার সমস্ত বক্তব্য হলো সহিহ হাদিস নির্ভর। এই জন্য বলছি, যখন মাযহাবের অন্য কোনো ইমাম দ্বিমত পোষণ করে ভিন্ন মত ব্যক্ত করেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন, তখন বুঝতে হবে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই মাসলাটি হানাফি মাযহাবের ভিতরে কেন ঢুকলো। যদি এইটি বোঝা যেত, ওই ব্যক্তিও যদি জানতেন যে এই মতটি দুর্বল, তাহলে অবশ্যই সেটা থেকে রুজু করে আসতেন, ফিরে আসতেন, কিন্তু এমনটি করে নাই। এই জন্য এটা মাযহাবের অংশ হতে পেরেছে। ইজলা শাক্কা আন্নাহু লাউ আলিমা বিদুফি দলিলি রাজা আনহু ওয়াত্তাবা দলিল আল আকওয়া, এবং মজবুত দলিল অনুসরণ করতেন। ওয়ালিজা রদ্দাল মুহাক্কিক ইবনুল হুমাম আলাল মাশায়েখ, এই জন্য ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই মাশাইখদের এক বক্তব্যকে প্রত্যাখ্যান করছেন। হাইসু আফতাউ বিকাউলিল ইমামাইন, যারা সহিবাইনের মতের উপরে ফতোয়া দিয়েছেন সব জায়গায়, বিভিন্ন জায়গায়, সেগুলিকে প্রত্যাখ্যান করছেন। কেন? বিআন্নাহু লা ইউ'দালু আন কাউলিল ইমাম ইল্লা লিদুফি দলিলি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দলিল থেকে তখনই কেবল মুখ ফিরিয়ে নেওয়া যাবে যখন বোঝা যাবে যে তার দলিলটি দুর্বল। আর যদি কোনোভাবেই তিনি জানতেন যে তার দলিলটি দুর্বল, তিনি নিজেই রুজু করতেন। তো সেক্ষেত্রে আমাদের জন্য তার কল থেকে তখন ফিরে আসাটা আমাদের জন্য দুরূহ হতো। আর এটি খুরুজ আনিল মাযহাব হতো না, কারণ এটি সাহিবুল মাযহাবের অনুমতি ক্রমে হতো। আচ্ছা, তো যাই হোক, এখানে বেশ কিছু আরো কিছু কারণ আছে ইনশাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে কখন সাহাবাইন ভিন্ন মত দিয়েছেন, কখন অন্য মত অবলম্বন করা যাবে, ইত্যাদি বিষয়ে আরো কিছু বক্তব্য আছে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এখান থেকে আবার স্টার্ট করবো, আল্লাহ চাই তো। অনেকে নামাজে যাবেন, তাহলে আর এখানে আর বেশি লম্বা করলাম না, ইনশাল্লাহ এ পর্যন্তই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।